গুড মর্নিং। বাবু এখন ঘুম থেকে উঠে গেছে আর শুধু বেঁকে বেঁকে বসবে। বাবু ঘুম থেকে উঠে গেছে আর তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠে গেছে। তোমাদের দাদাভাইকে দেখে কেমন লাগছে বলো? পুরো ফ্রেশ। যাই হোক, এখন বাবাই এখন ব্রাশ করবে। তোমরা দেখো আমার বাবাই বিছানা থেকে কি করে নামে, যে ওখানে ওয়ার্কারটা থাকে আর আমার বাবাই কিন্তু এইভাবে বিছানা থেকে নামে প্রতিদিন। তারপরে ও এইভাবে ব্রাশ করতে যায়। গুড মর্নিং, আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তো ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন সকাল সকাল এখন বানাচ্ছি হচ্ছে চা। তোমাদের দাদাভাই আর আমার জন্য চা বানিয়েছি। ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই বসে গেছে, এখন তোমাদের দাদাভাই খাবে হচ্ছে চা। তো চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাই বসে আছে, এখন চা বিস্কিট খাবে। আর বাবাই শোনা কি করছে, হাঁটু হাঁটু করে আসলো, অনেকটা হেঁটে আসলো, এখনও বসবে। পড়ায় দেখো সরিয়ে কিভাবে বসে ও, দেখেছো বাবাই কি করে বসলো। এবার ওয়াকারটা সরিয়ে দাও, ওইদিকে সরে দাও, সরিয়ে দাও, ব্যাস ঠিক আছে। এবার তুমি ভালোভাবে বসো। এখন আমার বাবাই চা খাবে, তাই তো? আজকে একটু খাও, দুটো বিস্কুট দিয়ে খাও অন্তত। ঠিক আছে, তো চলো বাবাই শোনা এখন চা খাবে। ঘেমে গেছে, প্রচণ্ড ঘেমে গেছে, খুব গরম। সকালে উঠেই হাঁটি করলো না। তো সকাল সকাল আমরা তিনজন মিলে দেখো অনেক গল্প করছি আর চা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে কাজ নেই, আজকে এই দুদিন ধরে কিন্তু এখন ও কাজে যাচ্ছে না, বাড়িতেই আছে। তো একসাথে সারাদিনটা কিন্তু খুব ভালোই কাটছে আমাদের। কপাল তুঙ্গে মায়ের হাতে খাচ্ছে, দেখেছো? ওকে বললাম বাবাই তুমি তাহলে বাবা খাই দিই, বলছে না খাবে না, তোমাকেই খাইয়ে দিতে হবে। তো ঠিক আছে, একদিন খাইয়ে দেওয়া যেতেই পারে, তাহলে প্রতিদিন দেবো না। প্রতিদিনও দেওয়াই যেতে পারে, একদম না, প্রতিদিন কিন্তু একদম দেবো না, ঠিক আছে? তো বাবু এখন ব্রেকফাস্ট করছে, এখন খাচ্ছে চাউমিন। আমাকে একটু দিবি না? বাবাকে দেবে না কেন? তুমি খাও, আর খাওয়া বারণ? আমি তো বাড়িতে বানিয়েছি বাবা, তোমাকেও দেবো, আগে আমি খেয়ে নিই তারপরে। ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, এই দেখো এইখানে আছে, এই দেখো কত আম ধরেছে গাছটাতে, কিন্তু জানি না ঝড় এসে কি করবে। মোটামুটি গাছটাতে ভালোই আম ধরেছে, দেখেছো? এই দেখো, আরও ওদিকে আছে। তোমাদের দিদিভাই প্রতিদিন এখান থেকে ফুল তুলে পুজো দিতে যায়। এই যে গন্ধরাজ ফুল হয়েছে কত, দেখো। তো আজকে এঁচোড়ের তরকারি হবে। তোমাদের দিদিভাই বললে এঁচোড়ে খাবো, তাই এঁচোড় কাটতে এসছি। এই দেখো কত এঁচোড় হয়েছে। চলো এঁচড়টা কেটে নিই। করবো চর্বি আর একটুখানি মেটে দিয়ে, অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু তোমাদের দাদাভাইয়ের যেহেতু খাওয়া বারণ, তার জন্য কিন্তু আমাদের করা হচ্ছিল না। তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো মৌরালা মাছ রান্না করছি। তো আজকে ফাইনালি এইগুলো রান্না করা হচ্ছে। বাবা স্নান করে আসলো, দেখো সকালে জামাটা সকালেই পরিয়েছি, তাই জন্য আর চেঞ্জ করাইনি, প্যান্টটা চেঞ্জ করিয়ে দিয়েছি। শোনো বাবা, গরমে স্নান করতে কেমন আরাম লাগে? হ্যাঁ, ঠান্ডা জলে হেভি হেভি না? তো এখন সোনা বাবা খেতে বসবে, তোমার দাদা ভাইও খেতে বসবে, ঘুমিয়ে পড়ছে। চলো খেতে দিয়ে দিই, আবার পরে আসবো। তো বাবাই সোনা তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে প্রথম এঁচোড় রান্না হলো, তাই তো সম্রাট? প্রথম এঁচোড় রান্না হলো, আর তোমাদের দাদা ভাইয়ের খুবই খেতে ইচ্ছা করছে, তাই আজকে প্রথম রান্না করলাম। আর কখনো হবে কিনা জানি না এবছরে, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের খাওয়া বারণ বলে আমাদের কিন্তু এঁচোড় বাড়িতে রান্না করাই হয় না, তাই না? তা আজকে একদিন খাক, জানি খাওয়া বারণ, তোমরা অনেকেই প্রচুর এঁচড় হয়েছে, কিন্তু লোককেই দিয়ে দিই। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে খাওয়া বারণ দিদিভাই তাও দিয়েছো, কিন্তু দেখো ইচ্ছা তো করে ওর, তাই শুধু আজকের দিনটাই
করে দিয়েছি। বাবাই কেমন হয়েছে রান্নাটা? ভালো। আমার বাবাই যখন বলেছে রান্না ভালো হয়েছে, বুঝতেই পারছো রান্নাটা ভালোই হয়েছে। চলো পরে আসছি। বাবু তুই এখানে কেন বালিশটা নিচ্ছিস? না আমি এখানেই যাবো। না ওই ওর বালিশ ওইদিকে দাও। বলেছে দেখো কিরকম বদমাইশ, আমার বালিশটাকে ওইদিকে সরিয়ে দিল, আমাকে শুদ্ধ সরাবার। দিয়ে ও মাঝখানে বালিশটা নিয়ে শুয়ে পড়লো। মানে আমার জায়গাটা দখল করে নিলে, তাই তো? হুম হ্যাঁ হুম এ বদমাইশ, হুম। তুই ওইদিকে শুলি কেন? তোর তো কোনায় জায়গা। কোন জায়গা আর নেই। তা তুমি এখন বাবার কাছে শুয়ে পড়বে, তাই তো? হ্যাঁ তোমার জায়গা ওদিক। আমার জায়গা কোনায়। যা কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল তো। হ্যাঁ গরম লাগছে, গরম তো বাইরে আছে গো মা। ফ্যান চালিয়ে দিই। দেখি আসে কি না। হ্যাঁ বাবুর এখন গরম লেগে যাচ্ছে, কারেন্ট চলে গেল তো। ঘুমিয়ে পড়ো হ্যাঁ শোনা। হুম। চলো আবার বিকালে আসছি। ঘুম হলো? মাঝখানে তো জায়গা নিয়ে একদম ঘুমিয়ে পড়লে। কি গো তোমার ঘুম হয়নি নাকি? 7টা বাজে, দুজন মিলেই ঘুমোচ্ছ আর আমি একা একা বাইরে বসেই আছি। ওঠো এবার। বাবু তাকাও। বাবু দেখো তাকাতেই পাচ্ছে না, চোখগুলো লাইট আপ ছিল। এসে আমি লাইট জ্বালিয়ে দিয়েছি। 7টা বাজে বলো, এখন যদি না ওঠে তাহলে কখন উঠবে? আবার কখন ঘুমাবে রাতে? 9টার সময়। কি 9টার সময়? পড়তে বসবে কখন? ব্যায়াম করবে কখন? ওইগুলো হয়ে যাবে তো আবার ঘুমাবো। তোমাকে বললাম যে ছাদে যাবো, বাবু উঠলেই না। আমার আর ক্ষমতা আছে মা। শুধু ঘুমিয়েই যাচ্ছ। হয়েছে, ঘুম হয়েছে ভালো? হ্যাঁ চলো মুখ টুক ধোও, যাও চাটা বানাই, চাটা খাও, উঠে পড়ো। তো বাবাইকে নিয়ে আজকে বেরিয়েছি একটু ঘুরতে। অনেক দিন বাবাই বেরোয়নি ঘুরতে। আর দেখো বেরিয়ে কি কিনেছে। কি কিনেছো? টুপি। বাবাই টুপি কিনেছে আর বাবা একটা কিনেছে, দুজন দুটো টুপি কিনে নিয়েছে। আর বাবাই এখন খাবে হচ্ছে, দেখো বাবাই খাওয়ার জন্য চলে এসেছে, তাই তো? একটু কিছু খেতে হবে তো। হ্যাঁ কি খাবে? দেখি। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বাবাই শোনার জন্য নিয়ে নিলাম একটা এগরোল আর বাবাইকে খাওয়াচ্ছি। আর আমি নিজের জন্য একটা এগরোল নিয়েছিলাম, কিন্তু যেহেতু বাবাইকে খাওয়াচ্ছিলাম আর বাবাই, তারপরে কিন্তু আমিও একটা এগরোল খেয়ে নিয়েছিলাম। আর সেটা আর ভিডিও করিনি। তো তোমাদের বাবাইকে নিয়ে অনেক দিন বেরোনো হয়নি, বুঝতেই পারছো। সোনা বাবারও কিন্তু বেরোতে ইচ্ছা করে, তার জন্যই কিন্তু আজকে বাবাইকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি। দেখো আমার বাবাই সোনা কি করছে। বাবাই বাড়িতে এসে এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে। ওর বাবা শুধু একবার বললো বাবাই ব্যায়াম করবে না, বাবাই করা শুরু করে দিয়েছে ব্যায়াম। আর বুঝতেই পারছো যা গরম পড়েছে, বাবাই একটুখানি এক্সারসাইজ করে দেখো কীরকম ঘেমে যাচ্ছে। করো ভালো করে, সোজা হয়ে করো, ঠিক আছে বাবা? তো এই জাস্ট বাড়ি এলাম, তো দেখতেই পাচ্ছ বাবাই সোনা এক্সারসাইজ করছে। আর অনেক দিন ধরে বাবাইকে নিয়ে বেরোনো হয় না। আজকে হঠাৎই বাবাই বলল যে মা আমাকে নিয়ে একটু বেরোবে, আর ওর বাবার একটু দরকারি কাজও ছিল আর আমার কিছু ওষুধ আনার ছিল। তো বললাম চলো, তো বাবাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম। এইমাত্র বাড়ি আসলাম, বাবাই এক্সারসাইজ করছে। আর আজকে ধরো এগরোল খেয়ে এসেছে, বাবু একটা এগরোল খেয়েছে, আমি খেয়েছি, তোমাদের দাদাভাই এখনও খায়নি। তোমাদের দাদাভাই এখন ওকে রান্না করে দেবো, তো খাবে আর বাবাইও খাবে। আর আমার তো আর কিছু খাবো না, প্রচণ্ড পেট ভরে গেছে। তো একটু পরে রান্না করতে যাব, আগে বাবু ব্যায়ামগুলো করিয়ে নিই, তারপরে যাব রান্না করতে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, কেউ স্কিপ করো না, স্কিপ না করে কিন্তু পুরোপুরি দেখো। আর যে তোমাদের দাদাভাই দেখো কী করছে, ফোন ঘাঁটছে শুয়ে শুয়ে, কী করবে। চলো আবার পরে আসছি। আমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে দেখো কি খাচ্ছে, চিড়ের পোলাও। রাতেবেলা বললো চিড়ের পোলাও খাবো, তার জন্য চিড়ের পোলাও করে দিয়েছি। আর বাবাই সোনা খাচ্ছে, বাবাই সোনা এখন একটুখানি চিড়ের পোলাও খাচ্ছে। আর আমি কিছু খাবো না, বললামই তোমাদের, কারণ আমার পেট প্রচণ্ড ভর্তি। চলো
তোমার দাদাভাই খাওয়া দাওয়া করুক, পরে আসছি। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, এবার বাবাই শোনা আর আমি শুয়ে পড়বো। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু জানিও। আর চেষ্টা করছি খুব সুন্দরভাবে তোমাদের কাছে ব্লগ তুলে ধরার, আর চেষ্টা করব আরও যেন ভালো ব্লগ তোমাদের সাথে তুলে ধরতে পারি। চলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও। চলো, গুড নাইট।